দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলোতে নেই করোনা ভাইরাস পরীক্ষার পর্যাপ্ত কিট, যার কারণে মিলছে না সংক্রমণের তথ্য। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। হঠাৎই দেশব্যাপী যে করোনা চোখ রাঙানি, সেই চোখ রাঙানির কারণেই কিন্তু আমরা দেখেছি খুলনা যে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন হাসপাতালে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে পর্যাপ্ত যে কিট তার কিন্তু সংকটও দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে কিন্তু আমরা দেখতে পেরেছি এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 40টি আইসোলেশন বেড সেটি কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি যে 10টি আইসিইউ বেডের কিন্তু কথা বলা হয়েছে। পাশাপাশি যে র্যাপিড অ্যান্টিজেন যে কিটটি রয়েছে সেই কিটটি মাত্র 60 থেকে 70টি কিট রয়েছে, যা কিন্তু একেবারেই অপর্যাপ্ত। এবং হাসপাতালে যিনি ফোকাল পার্সন রয়েছে করোনা ইউনিটের একজন ফোকাল পার্সন নির্ধারণ করা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু মন্ত্রণালয়ে 10 থেকে 20 হাজারের মতো কিটের যে চাহিদা সেটি কথা বলা হয়েছে। তবে স্বস্তির বিষয় বলা যায় যে খুলনা সদর হাসপাতালে কিন্তু আমরা যোগাযোগ করেছি, সেখানে 400টির মতো কিট রয়েছে, যেই কিটগুলোর মেয়াদ কিন্তু অক্টোবর পর্যন্ত রয়েছে। সব মিলে যে বলা যায় যে যেহেতু 2023 সালে এবং 24 সালে করোনার তেমন কোনো পরীক্ষা হয়নি বললেই চলে। 24 সালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কোনো পরীক্ষা হয়নি, যার কারণে যে কিটগুলো ছিল অধিকাংশ জায়গায় কিন্তু কিটের যে মেয়াদ সেটি কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে। এবং যদি বলা যায় আজকে সকালেই কিন্তু খুলনা যে সদর হাসপাতাল সেখানে একজন শিশুকেই কিন্তু সেই সন্দেহভাজনভাবে এই টেস্টটি করানো হচ্ছে এবং তার কিন্তু নেগেটিভ এসেছে। এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত কোনো করোনা যে টেস্ট এখন পর্যন্ত করানো হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন তারা কিন্তু একেবারেই প্রস্তুত রয়েছেন। এবং আমরা যদি বলি যে আরটি যে পিসিআর মেশিনটি রয়েছে সেই পিসিআর মেশিনটি যান্ত্রিক ত্রুটি রয়েছে, যার ফলে কিন্তু এখন যদি কোনো রোগী আসে পিসিআর টেস্টটি করানো সম্ভব নয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে যে পিসিআর মেশিনটি সেটি কিন্তু ঠিক করাতে পারবেন বলে আশাবাদী। এবং আপনাদের একটু জানিয়ে রাখি 2020 সালের যে 23 মার্চ তখন থেকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই যে করোনার যে পরীক্ষা এবং চিকিৎসা সেটি কিন্তু শুরু হয়। প্রায় 13,000 রোগী এখানে কিন্তু চিকিৎসা নিয়েছেন এবং 1098 জন রোগী, প্রায় 1000 জন যে রোগী তারা কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এবং যদি যেটা বলা যায় হাসপাতালের আমরা এই মুহূর্তে যে করোনা ইউনিট সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে, এর ভেতরে কিন্তু বেশ কয়েকটি বেড প্রস্তুত রাখা হয়েছে। যদি কোনো রোগী সাসপেক্ট হয় তখনই কিন্তু তাকে যে চিকিৎসার যে ব্যবস্থা সেগুলো নেওয়া হয়েছে। এছাড়া আমরা কথা বলেছি খুলনা সিভিল সার্জনের সঙ্গে, তারা যেটি বলছেন তাদের কাছে কিন্তু পর্যাপ্ত কোনো প্রকার কিট নেই এবং বিভাগীয় স্বাস্থ্য দপ্তর বলছে যে বিভাগেও কিন্তু পর্যাপ্ত কিট নেই এবং তারা কিন্তু কিট ম্যানেজের যে ব্যবস্থা বা মন্ত্রণালয়ে কিন্তু তারা চাহিদাপত্র চেয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে করোনার প্রস্তুতি, সেই প্রস্তুতির সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।